আমি খাচ্ছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আগের ভিডিওতেই দেখেছো আমি দীঘাতে গিয়ে প্রথম চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম। চিড়িয়াখানা ঘোরার পর আমাদের ছিল তালসারি, তাই আমরা বেরিয়ে পড়লাম তালসারির উদ্দেশ্যে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে আমরা কি মজা করছি। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা তালসারি পৌঁছে গেলাম। আমরা চলে এসেছি তালসারি বিচ। ওয়াও, এটার নামই তালসারি, তাই তো? ওই দেখো আমাদের প্রকাশ দা, আমরা ঘুরতে চলে এসেছি। জায়গাটার নাম কি? তালসারি, তাই তো? তুমি সত্যি যাও, তোমার সাথে নেই। মেজদার শরীর কেমন আছে এখন? হ্যাঁ, আমাদের ঘুরতে এসে একজন একটু অসুস্থ হয়ে রয়েছে। ওই নৌকা যে থাকে, ওই নৌকাগুলো বিশাল ছবি উঠবে। ও কি সুন্দর! ও এদিকে নিচে নামার জায়গা আছে। তালসারি বিচটা ছিল অনেকটাই বড়। এখানে এর একটা সিস্টেম ছিল, এখানে বাইক রেন্ট করতে হচ্ছিল। তাই আমরা সবাই মিলে 3টে বাইক রেন্ট করে নিলাম। যদি নিজে ড্রাইভ করা হয় সেক্ষেত্রে বাইক রেন্ট একটু বেশি ছিল, আর যদি ওরা ড্রাইভ করে তাহলে একটু বাইক রেন্ট কম ছিল। তাই আমরা ওদের দিয়ে ড্রাইভ করিয়ে নিচ্ছি। আমরা এখানে মোটর সাইকেল ভাড়া করে এনে তোমারটা নিয়ে না, এবার নাও। বলো মোটর সাইকেলে ঘুরতে কেমন লাগছে? যাচ্ছি আমরা, এনজয় এনজয়। দীপঙ্কর দেখলে ঘুরে দেখতে এনজয় হয়। যারা মানে সব ঘোরা ক্যান্সেল করো তাদের উদ্দেশ্যে বলছি, তারা দেখে নাও। যেখানে ট্যুরটা ওরা ক্যান্সেল করো তাদের উদ্দেশ্যে বলছি, ঘুরে কি মজা হয় সেটা দেখে নাও। চারদিকে ভিউতে দেখো ভাই, ও কি জায়গা! ও একজন আমাদের লোক আছে, তাহলে এলাও করতে দেবে না। আমাদের টেন্ডার নিয়ে নিজে বাইক চালাতে কত লাগে? ইঞ্জিন ছাড়া বাইক আর কেউ নামাতে পারবে না। আচ্ছা নামাবে, এখানে ইউনিয়ন সিস্টেম আছে, বাইকে ইউনিয়নে যায়। যদি ইঞ্জিন ছাড়া কেউ নামাতে পারে না, ফরেস্টের টেন্ডার নিয়ে। ও তোমাদের টেন্ডার নিয়ে আছে বাইক, তাই তো? আর বাইকে 5জন বাইক এলে আমাদের একজন গাইড আছে, না আমি খারাপ হবে সামনে বসে আছে। এই সব ঘুরছে কই হাজার হাজার লাল কাঁকড়া। এই যে দেখো, এই তো হ্যাঁ, এখানে নামো, লাল কাঁকড়া দেখো, তারপরে সেখানে নিয়ে যাবো। সেখানে বাইকে করে বিচের মাঝামাঝি একটা জায়গায় নেমে সবাই মিলে ফটোশ্যুট করতে লেগে গেলাম। আরে গানটা চালাও। বাংলাদেশের নায়কটার নাম জায়েদ খান। জায়েদ খান। मैं मोटा हुआ तो क्या हुआ? আমিও মোটা হয়ে ভল মারছি, তুমি একটা ভল মেরে দেখাও এবার। अरे गुरु তুমি তো বসে করে দিয়েছি শুরু। গুরু শুরু হয়ে গেছে, শুরু। पोच पे डबल अंडा का पोच है। अंडा का पोच है। कुसुम एक है, अंडा डबल है। আজকে সকালে 8টা ডিম খেয়েছি, সেই এনার্জি বের করতে হবে এখানে। ওই তো কাঁকড়া চলে এসছে, আমাদের কাঁকড়া। এই দিকটা এরকম ধরবো, তাই তো? বসিয়ে দেবো না তো আবার? ইয়েস।
এই দেখো আমরা সি বিচে লাল কাঁকড়া নিয়ে এসেছি। ওয়াও দিবানা, হ্যাঁ আমি খাচ্ছি। হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ লাল কাঁকড়া কিভাবে ছুটে চলেছে বিচের মধ্যে দিয়ে। কাঁকড়া ছুটছে, আমাদের কাঁকড়া নিজে আড্ডা ছুটছে। ও কোথায় যাবে, কোথায়? ওর ভিডিও আমি নিয়ে ওকে পোস্ট দিয়ে ছাড়বো আজকে। আমাদের লাল কাঁকড়া দেখা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট টপিকের জন্য ছুটছি আমরা। লায়া হে পাহাড়, জলের মধ্যে ছুটছি আমরা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তালসারি বিচের সৌন্দর্য। এই বিচের মধ্যে দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি আর এই সৌন্দর্য উপভোগ করছি। এদের তো নিজেদের লোক চলে মনে হচ্ছে। जुलूम है यार, एक कैसा जुलूम है यार। ছবি তুলে দাও না। স্যার সব ছবি তুলবো। এ আমার জুতো আছে, এখানে যাওয়া যাবে না। বিচের মধ্যে আমরা বিভিন্ন পোজে ফটো তোলা হয়ে গেলে আমরা ধীরে ধীরে বিচের কিনারার দিকে যাওয়া শুরু করলাম আর চারিদিকে যে সৌন্দর্য সেটা উপভোগ করতে লাগলাম। তোমরা দেখতেই পাচ্ছ সবাই বাইক নিয়ে ঘুরছে আর কতই না আনন্দ করছে এই বিচের মধ্যে। তালসারি বিচে গিয়ে আমরা অনেক লাল কাঁকড়া দেখেছি, কিন্তু আমার কাছে তালসারি বিচের থেকে তাজপুরের বিচের লাল কাঁকড়ার সৌন্দর্যটা বেশি মনে হয়েছে। বিচের মধ্যে সামনে তোমরা দেখতে পাচ্ছ অনেকেই লাল কাঁকড়া ধরছে, কিন্তু ওরা ধরার সময় ফটফট করে মাটির নিচে চলে যাচ্ছে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। তালসারি বিচ ঘোরা হয়ে গেলে আমরা নেক্সট প্লেসের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম।